কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। এই দেখো না, সেজে গুজে বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? জগদ্ধাত্রী পুজোর মেলা দেখতে। আর মেলার প্রধান আকর্ষণ হচ্ছে এই জিলিপি। অথচ জানো তো, এই এত দারুণ দারুণ জিলিপি ভাজা হচ্ছে, আমি একটাও পাইনি। সে কাহিনী তোমাদের পরে আসছি, সেই কাহিনীতে। আগে বলি কোথায় এসেছি। আমি গিয়েছি ময়নাগড়। ময়নাগড় কোথায় বলো তো? বেহালা চৌরাস্তা থেকে যদি অটো ধরে চলে যাও, ওখানেই চৌরাস্তাতে ডান দিকে মোড়ের মাথায় যে অটো স্ট্যান্ডটা আছে, দেখবে ওখানে তারাতলা থেকে যদি তুমি বেহালা চৌরাস্তায় যাও, সেখানে গিয়ে তুমি যদি অটো স্ট্যান্ডে যাও, অটো স্ট্যান্ড থেকে ময়নাগড়ের অটোগুলো ছাড়ছে, ওখান থেকে তুমি দেখতে পাবে বকুলতলা, তারপরে শকুন্তলা পার্ক, ওগুলো পার করে গেলে ময়নাগড়। এইটা কি দাম আছে? এইটা কি দাম আছে? ওখানে হচ্ছে এই জগদ্ধাত্রী পুজোর দারুণ মেলা বসে। আর জগদ্ধাত্রী পুজো হয় অপূর্ব, মায়ের রূপ সে দেখার মতো, চোখ একদম ভরে যায় দেখলে। আর এসেই আমার যেটা প্রধান কাজ হচ্ছে পুতুল দেখা। আমি যেখানেই পুতুল দেখি, আগেও যারা তোমরা আমার রোজ ভিডিও দেখো তারা জানো, আমি পুতুল দেখলেই না দাঁড়িয়ে পড়ি। আমার ভীষণ খেলনা দেখতে, পুতুল দেখতে এখনও এই বয়সে এসেও আমার প্রচণ্ড ভালো লাগে। খুব এক্সাইটেড হয়ে যাই আমি খেলনা দেখলে। আর ছেলের জন্য তো কিনবই, নিজেও দেখবো 10টা জিনিস ধরে ধরে। আমার হচ্ছে এই কাজ। আর এখানে মেলার যেগুলো প্রধান আকর্ষণ দেখো, এই যে বিভিন্ন রকম সব ওই কটকটি ভাজা, জিলিপি সব কিছুই বসেছে। এবারে হয়েছেটা কি, প্রথমে যখন গেছি আমরা ভাবলাম কি যে আগে মেলাটা ভালো করে ঘুরে টুরে দেখে নিই। তো ঘুরে দেখে নিয়ে তারপরে না হয় ওগুলো খাবো, একটু জিলিপি কিনবো। একটুখানি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি জিলিপি শেষ হয়ে গেছে। এবার ওনারা বলছেন, তারপরে ভাবলাম কি যে আচ্ছা ঠিক আছে, ভালোভাবে দেখে নিয়ে যাওয়ার পথে জিলিপি কিনে খেতে খেতে ফিরবো, বাড়ির জন্য নিয়ে যাব। ওমা, তারপর দেখি যে জিলিপি শেষ হয়ে গেছে। আর এখানে কিন্তু একটা কথা তোমাদের বলতে পারি, এই যে মেলাটা শুধুই মেলা দেখার জন্য নয়, আমি বলবো যে এই মেলাটায় একবার যাও তোমরা, গিয়ে ঘুরে আসো যে যে পারবে। আমি তো দারুণ দারুণ জিনিস দেখতে পেয়েছি, আর প্রচুর কম দামে এবং খুব ভালো কোয়ালিটি। মেলাতে যেরকম উল্টোপাল্টা কোয়ালিটির যেরকম টাইপের জিনিস আসে, মানে যে ধরো দাম বেশি, সেরকম মেলা কিন্তু এটা নয়। দারুণ দারুণ সব জিনিস এসছে, মানে প্রত্যেকটা জিনিস। এই দেখো না, এত এত ক্লাচার, এটা সেটা, আমি যা পাচ্ছি তাই কিনছি, এমন অবস্থা আমার। এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। এই ছাঁকনিটাও আমার পছন্দ, চা ছাঁকনি কিনলাম। ওই ক্লাচারগুলো নিলাম, মানে আমার জন্য, মার জন্য, বোনের জন্য। আর এই কাপটা ধরে দেখছিলাম, দেখো কি সুন্দর ছোট্ট, যেন ঠিক সেই ছোটোবেলার খেলনাবাটির মতো। চামচ টামচ সবগুলো কোনটা কেমন সব ধরে ধরে সব দেখছিলাম। খুব ভালো স্টলগুলো বসেছে গো, রোজকার কাজের জিনিস থেকে, জুয়েলারি থেকে আরম্ভ করে। আর দারুণ কোয়ালিটির জুয়েলারি গো, মানে নর্মাল মেলাতে যেগুলো বসে সেরাম নয়। আর এই ক্লিপটা কিন্তু আমি কিনেছি, দারুণ সুন্দর ক্লিপটা, জানো তো। সব কিছুই ধরে ধরে আমার দেখা চাই। কি চেনগুলো এসেছে দারুণ, এইসব মঙ্গলসূত্রগুলো দেখছিলাম। খুব ইচ্ছা মাকে বোনকে নিয়ে আর একদিন যাব। এটা খুব সুন্দর। এইগুলো কত করে? মঙ্গলসূত্রগুলো দেখলে 80 টাকা করে। আর খুব সুন্দর সুন্দর গো, প্রত্যেকটা জিনিস দেখতে খুব সুন্দর, ডিজাইনগুলো এত সুন্দর, সোনার মতো, খুব ভালো। এবারে আমার বোনের জন্য আমি চুড়ি কিনতে গেলাম, পেলাম না গো সব জায়গাতেই। ওর সাইজটা একটু বড়, ওই বড় সাইজেরগুলো নেই, হুড়হুড় করে বিক্রি হয়ে যাচ্ছে, আগে আগে লোকে নিয়ে নিচ্ছে, আর আমি পেলামই না ওর জন্য। তো এই আর কি, সব খেলনা টেলনাগুলো সব দেখছিলাম। ছেলেও দেখে টুকটাক টুকটাক করে কয়েকটা জিনিস নিল। আর মেলায় গেলে না কিরম ছোটোবেলার কথা মনে পড়ে যায় না? আমার কিন্তু দারুণ লাগে। এই কাপগুলো কি দাম গো ভাই? হ্যাঁ, 40 টাকা পিস। এইগুলো কত করে দিচ্ছ? এই যে এইগুলো, হ্যাঁ 90 করে 5। আচ্ছা, এক এক পিস 90 করে। এই কাপ প্লেটগুলো কিন্তু অসাধারণ ছিল। এই কাপগুলো দেখো, এইটা হচ্ছে বড় কাপ। আমি এই ট্রান্সপারেন্ট কাপ না সেট একটা নিয়ে এলাম, 6টার একটা সেট কিনে নিয়ে এলাম। এইটা কি প্যাক করে দিতে পারবে ঠিক করে? আমি যাবো অনেকটা দূরে, তো হয়ে যাবে? সাজিয়ে রাখবো, এটা হলে আমাদের সাজিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, দেখে দাও দাদা।
হ্যাঁ 6টা করে দাও। হ্যাঁ সেট হয়ে যাবে। আর মনটা কিন্তু আমার ওই কচ্ছপটার ওপরেই পড়ে আছে। যেমন এই বাটিগুলো হাতে নিয়ে প্লেটটা দেখছিলাম, সেটাও সেরকম সুন্দর ছিল। আর এই বাটিগুলোর ওপর আমার মন আটকে আছে, জানো তো, এইগুলো আমার নিতেই হবে। আমি আবার একদিন যাব। তোমরা ভাবছো পুজো তো চলেই গেছে, আর কবে যাবে? এখনো আছে। ভালো জিনিস একটা দেখাই, সেটা হচ্ছে এই যে ভেজিটেবলস এক ঝুড়ি রোজগুলো আছে, ফ্রুটস আছে, এই যে ভীষণ সুন্দর, এগুলো দেখার মতো। হ্যাঁ তোমাদের বলছি, ঠিকই বলছি, এখনো পর্যন্ত মেলা আছে। মেলা 30 তারিখ অবধি চলবে, এই মাসে 30 তারিখ অবধি চলবে। তো তোমরা স্বচ্ছন্দে যেতে পারো, কিন্তু 6টা থেকে দোকানগুলো খোলে সব, যেটা ওরা আমাকে বলল। মোটামুটি 5টা 5:30টার মধ্যে পৌঁছে গেলেই দেখবে ততক্ষণে অর্ধেক দোকান খুলে গেছে। কাউ নিয়ে নিয়েছে, দেখ একটা কাউ নিয়ে নিয়েছে। গরুটা আবার চলছে, দেখ 100 টাকা প্লেন গাড়ি হয়, তালা বাস পায়, দেখো তারপরে। ফেটেছে ফেটেছে ফেটেছে, দেখো কোনটায় আছে, ওখানে দিলে দোকানে দিয়েছে, চেক করে নাও, চেক করে নাও কোনটা ফেটেছে রে। হ্যাঁ হ্যাঁ দেখো কি আছে। হ্যাঁ এই জিপ ছোলা পেয়েছে। ঠিক আছে চলো চলো, পেয়েছে পেয়েছে, জিপ ছোলা পেয়েছে। আমার হাজবেন্ডের আনন্দটা দেখলে, খেলে বন্দুক মেরে নাকি জিপ ছোলা পেয়েছে, সেটাতেই কি আনন্দ। খেলবো আমি, বন্দুক ফাটিয়ে জিপ ছোলা পেয়েছে। হান্টিং করে কত লাখ লাখ কোটি টাকা আর্ন করতাম মজা। আর দুর্গাপুজোয় আমি যে শাড়িটা পরিনি, সেই শাড়িটা কিন্তু আমি এখন পরলাম। দুর্গাপুজোর সময় আমার হয়নি, একের পর এক অনেক রকম গেছে। তার আগে শরীর খারাপ থেকে উঠেছি, আর যা গরম ছিল, মানে আর সেইভাবে বেরোনোও হয়নি আমার, আর পরাও হয়নি। তো আমি দেখলাম যে না, এখনই পরে ফেলি। হ্যান্ডলুম শাড়িটা পরলাম, আর জাঙ্ক জুয়েলারি পরেছি তার সঙ্গে, দেখতেই পাচ্ছ। তখন ভেবেছিলাম তোমাদের সাথে কোনো লুক শেয়ার করতে পারিনি, এখন সেজেছি গুয়েছি, দেখেই নাও। আর এই যে মেলাটায় মানে গেলে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। বিভিন্ন এইসব খেলা, এইটা দেখো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই খেলতে আরম্ভ করেছি। বলটা দিয়ে ওই আর কি, যত নাম্বারের ঘরে যতগুলো বল পড়ছে আর কি, টোটাল নাম্বারটা যোগ করে প্রাইজ আছে তার উপরে আর কি, কি কোনটা কি প্রাইজ পাবে এইসব আছে। তো ছেলে একটা বন্দুক মেরে পেয়েছে জিপ ছোলা, আর আমি এইটা খেলে পেলাম একটা চিরুনি। এই সব মজা হয়েছে। আর ছেলে আর ছেলের বাবা এই খেলাটা খেলে কিছুই পায়নি ওরা। এই যে সব জাঙ্ক জুয়েলারিগুলো, এই যে দেখো না এখন যেটা পরে আছি, এই অক্সিডাইজ জুয়েলারি, এইগুলো কিন্তু আমি সেই দুর্গাপুজোর সময় একবার কিনেছিলাম, তো এক্সিবিশন থেকে। এই সবগুলো আর কি সে পড়া হয় না, এই সময়টা আর কি আনন্দে করে বেশ পরে নিতে পারলাম, ঘুরে নিতে পারলাম। ওই দেখ, আয়না নেবেন 10 টাকা, ফেস পাউডার নিন 10 টাকা, লেডিস হোস্টেল ক্লিপ নিন 15 টাকা, আইলাইনার নেবেন 15 টাকা, মাস্কারা নিন 15 টাকায়, চিরুনি নিন 10 টাকা এবং 15 টাকা, পাথরের আংটি নেবেন 10 টাকা, স্টিলের চামচ নিন ছোট এবং বড় 10 টাকা ও 15 টাকা, স্টিলের আলু ছিঁড়া মেশিন নেবেন 10 টাকা, স্টিলের নারকেল কোরানি নিন 15 টাকায়, স্টিলের ডাবু নিন 15 টাকায়, স্টিলের চিপসা নিন 15 টাকায়। এই আওয়াজগুলো শুনতে পেলে, এই যে সব অ্যানাউন্স করছে যা নেবে 10 টাকা 15 টাকা, কি ভালো লাগে না? কত ছোটোবেলার কথা ভীষণভাবে মনে পড়ে যায়। জানি না তোমাদের কীরকম হয়। মেলা দেখতে আমি প্রচণ্ড ভালোবাসি, আর আমাদের এদিকে তো মেলা হয় না, তার জন্য খুব ভালো লাগে। এই যে চুড়িটা দেখছো তো, এই চুড়িটা কিন্তু আমি কিনেছি। আর কিনে কি করলাম জানো তো, এই চূড়টা আর কি কিনে পরেও নিলাম। দারুণ সুন্দর গো, মানে হাতে নিলেও মনে হবে কি যে সোনার চূড়, যেন এত সুন্দর ফিনিশিং, খুব ভালো দেখতে। কিনে নিয়ে পরে ফেললাম। এই কোনোটাই জানো তো আমার বোনের মাপের পাইনি, 28 সাইজের কিচ্ছু নেই।
কিনলাম, পরেও ফেললাম। আমার বোনও খুব মেলা দেখতে ভালোবাসে, মাও ভালোবাসে, সবাই ভালোবাসে মেলা দেখতে। কারণ আমাদের এদিকে এখন আর হয় না, আগে ছোটোবেলায় যেরকম দেখতাম, কিন্তু ওই আর কি হয় না, সব সময় হয়ে ওঠে না যে একসাথে সবাই মিলে যাব। হুট করে ঠিক হয়েছে তো, তাই চলে গেছি। আর মেলায় যাব ঘুগনি খাবো না আমি, তা হয় না। আমি গিয়েই বলছি আমি কিন্তু ঘুগনি খাবোই। তারপরে ওই ঘুগনিটাই শুধু খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর ময়নাগড়ে কিন্তু মিষ্টির দোকান ভীষণ ভালো। যেখানে ময়নাগড়ে গিয়ে নামলে অটো থেকে নেমে বাঁদিকে দেখবে একটা মিষ্টির দোকান, তোমাদেরকে একবার দেখাবো এরপরে যেদিন যাব আমি। দারুণ মিষ্টি, কিন্তু কোয়ালিটি প্রচণ্ড ভালো। গেলে ওখানে মিষ্টি খেয়েও। সিঙ্গারাও প্রচণ্ড ভালো করে, মানে খুব ভালো কোয়ালিটির মিষ্টি। আর দেখতে দেখতে রাস চলে আসছে, এরপরে আবার হবে রাসের মেলা। সেখানেও গেলে তোমাদের সাথে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো না, এটা বাউন্সি ক্যাসেল, বাচ্চারা উঠে কি আনন্দ করছে। বাচ্চাদেরই তো মজা করার সময় এখন, বলো। মেলায় গেলে বিশেষ করে মেলাতে সবথেকে বড় আনন্দের জিনিস কি জানো, ওখানে গেলে না চেনাশোনা ওর সাথে দেখা হয়ে যায়, খুব ভালো লাগে। আসলে এই ময়নাগড়ে আমার হাজবেন্ডের মামার বাড়ি, মামা মামিদের সাথে দেখা হয়ে গিয়েছিল। তারপরে আমার জ্যাঠতুতো দাদা, আমার দাদার সাথে দেখা হয়েছে, এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, খুব মজা হয়েছে। মেলা মানেই তো সেই মিলন ক্ষেত্র, সবার সাথে প্রচুর লোকের সাথে আলাপ হয়, দেখা হয়, সেটাই তো মজা। দারুণ দারুণ ব্যাগ ছিল, সব মাত্র 100 টাকা করে। কি না ছিল, মানে এই মেলাটায় গিয়ে অনেক বছর বাদে অনেক আনন্দ করলাম। প্রত্যেকটা জিনিসই এখানে কোয়ালিটি খুব ভালো। নর্মালি মেলায় যেরকম কোয়ালিটির জিনিস বিক্রি হয়, জুয়েলারি যেরকম কোয়ালিটির পাওয়া যায়, এখানে কিন্তু সেটা না। জুয়েলারিগুলো ভীষণ কোয়ালিটি প্রোডাক্ট ছিল, আর দারুণ দারুণ ডিজাইন জুয়েলারিগুলোর। সবে পুজো গেছে, তাই আর কত কিনবো বলো, তাই জন্য আর কিনলাম না। কিন্তু সত্যি কথা যে মন একদম পড়ে রয়েছে ওই মেলাতেই। যাকগে, মেলা তো দেখা হলো, তা এবারে সোজা বাড়ির দিকে। আর তোমরা প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পারলে মেলাটা গিয়ে দেখে এসো। 30 তারিখ অবধি রয়েছে, কিন্তু একবার চেক করে নিও।